সফলতা কখনো দাঁড়িয়ে থাকে না, শুধুমাত্র পাওয়া থাকে। সাকসেস শুধুমাত্র একটা গন্তব্য নয়, সাকসেস একটা যাত্রা। সঠিক পবিত্র বন্ধুরা ভালো কাজে সবসময় হাত বাড়ায়, আর যারা অসৎ বন্ধু তারা সবসময় আপনার ভালো কাজের বিরোধিতা করবে। এটাই স্বাভাবিক। রাষ্ট্রের জন্য ভালো কোনো কাজ করবেন, দেখবেন অসৎ ব্যক্তিরা তাদের স্বার্থে আঘাত লাগার জন্য তারা সবসময় আপনার বিরোধিতা করে যাচ্ছে। সৎ মানুষ নীরব হয়ে গেলে অসৎ মানুষই কিন্তু সমাজ পরিচালনা করে। সুতরাং জেগে উঠুন। এমন এক বিরোধিতা করেছে আমার সোশ্যাল মিডিয়া কিছু বক্তব্য করার কারণে, আমাকে রিপোর্ট মেরেছে, আমার আইডিটা সাসপেন্ড করে দিয়েছে। একজন সৎ মানুষকে থামানোর জন্য অসৎ মানুষেরা একজোট হয়, কারণ তারা জানে একজন সৎ মানুষের সাহস হাজারো মানুষের বিবেককে জাগিয়ে দিতে পারে। কিন্তু সৎকে সাময়িকভাবে আটকে রাখা যায়, চিরদিনের জন্য নয়। এরা হচ্ছে আমাদের ভ্যারাঙ্গা কিছু কোলাঙ্গার, যারা নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য এসব কাজ করে যায়, মানুষের ভালোর জন্য কোনো কাজ করে না। আমি ট্যাঙ্গোপাড়া হাই স্কুলের প্রক্সি ভোট দিতে দেয়নি দেখে আমাকে মারার জন্য 200 লোক রেডি করেছিল কথিত কয়েকজন, যারা নাকি আবার এখন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হতে চায়। আমি সবাইকে আহ্বান করব, আমাদের সৎ নেতৃত্ব দরকার। কোনো অসৎ ব্যক্তিকে এই জায়গায় যেতে দেওয়া উচিত হবে না। ইউনিয়নের ভালো কাজ করবে ভেবে আমরা যাকে চেয়ারম্যান বানিয়েছিলাম, সেই চেয়ারম্যান আমার থেকেই এক সাইনের জন্য 17,000 টাকা খেয়েছে, বর্তমান চেয়ারম্যান। আর যে মেম্বারের পিছনে কাজ করছে সেই মেম্বার আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। জমি জমা বোঝে না, জমির কাগজ বোঝে না। এরা যদি বিচার করতে চায় তাহলে কি বিচারটা সঠিক পাওয়া যাবে? চিন্তা করা যায় একবার। তাই সব দিক থেকে ভোট দেন, না হয় ভোট দেওয়া থেকে বিরত থাকুন। যারা দেশের স্বার্থে কাজ করে না, জনগণকে সবসময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তারাই আজ সমাজ পরিচালনা করে যাচ্ছে। আর লোক যখন উঠে দাঁড়ায় তখন তাকে দাবিয়ে দেওয়ার জন্য তারা যে কোনো ধরনের কাজ করে। দেশ পরিবর্তন হবে না শুধু রাজধানী পরিবর্তন করবে, দেশ পরিবর্তন হবে যখন গ্রামের মানুষ পরিবর্তন হবে। দেশ পরিবর্তন হবে যখন আমরা মাদককে না বলবো, দুর্নীতিকে না বলবো এবং অন্যায়কে না বলবো। কৃষকের জন্য ভালো কিছু বলতে গেলে দেখবেন আমাদের আইডিতে তারা রিপোর্ট মারছে, কারণ তাদের স্বার্থে আঘাত লাগবে। কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল যে ধানের মন 42 কেজিতে হবে, এতে রাষ্ট্রপক্ষ, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক সমাধান দিতে পারেন। মুসলিমের কিছু রাজনৈতিক ব্যক্তিদের জন্য, যারা আন্তর্জাতিক মানদণ্ড 40 কেজিকে 1 মনে এবং 5 কেজিতে 1 ধরা পরিবর্তন করে 41 কেজিতে মন ধরেছে, এটা কি আসলে একটা নির্যাতন না কৃষকদের উপর? আমি প্রশ্ন করতে চাই, যে কৃষক আমাদের খাদ্য দেয় তার প্রাপ্য কেন কেড়ে নেওয়া হবে? রাষ্ট্র কর্তৃক যদি গোডাউন থাকতো, কিংবা রাষ্ট্র যদি ন্যায্য মূল্যে কৃষি পণ্য কিনতো, তাহলে এই সিন্ডিকেট থেকে কৃষকরা বেঁচে যেত। আজ গরিবরা, অসহায়ীরা সিন্ডিকেটের কাছে হেরে যাচ্ছে, আর রাষ্ট্রনেতা যারা রয়েছে তারা অসৎদের পক্ষেই কাজ করে যাচ্ছে। যারা সত্যের পথে চলে তারা বাধা পায়, সমালোচনার শিকার হয়, কখনো কখনো একা হয়ে যায়, কিন্তু ইতিহাস সাক্ষী শেষ পর্যন্ত সত্যই জয় হয়ে যায়। আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তর্ক করার জন্য নয়, সমাজ পরিবর্তনের জন্য ব্যবহার করুন, ঘৃণা নয়। সচেতনতা ছড়ান, বিভাজন নয়, ঐক্য গড়ে তুলুন। আরেকটি সত্য কথা বলতে গেলে, বিচার ব্যবস্থার কথা যদি আপনি বলতে যান তাহলে দেখবেন বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কিছু অসৎ বিচারক এবং গ্রামের কিছু অসৎ বিচারক।